না বলি, হাদিসের ভিতরে ছোট্ট একটা ঘটনা আসছে। হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশা ছিলেন, অনেক সাহাবীদের সময় নিয়েছিল। এটাও আবার নিবেন না যে আমার নেতা ভালো, অপর নেতাকে খারাপ বলতে হবে। ইসলাম কিন্তু এটাও শিক্ষা দেয়নি, ইসলাম এটাও শিক্ষা দেয়নি যে অপরের বদনাম করবা, এটাও ইসলাম নিষেধ করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নাম আসছে, ওনাকেও হত্যা করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। অনেক প্রভাবশালী বাদশা ছিলেন। ইনি যখন ক্ষমতার চেয়ারে, একজন ব্যক্তি ওনার অপবাদ ছড়াইতেছে, উনি চেয়ারে হাজ্জাজ বিন ইউসুফ, ওনার সময় কেউ সাহস পায় না, একজন ব্যক্তি ওনার অপবাদ লটাইতেছে ওই শহরে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি এবার ওই ব্যক্তিকে ডাকলেন যে হাজ্জাজ বিন ইউসুফের বদনাম লটাইতেছে সমাজে, উনি চেয়ারে বসে আর ওনার বিরুদ্ধে, ওনার ওই দেশে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন, দেখো হাজ্জাজ বিন ইউসুফ যে অপরাধ করতেছে, ক্ষমতার চেয়ারে বসে শাসন করার বদৌলতে শোষণ করতেছে, এর কিয়ামতের ময়দানে বিচার হয়ে তার পাপাচারিত্বর বোঝা তাকে বহন করতে হবে, তথা হাজ্জাজ বিন ইউসুফকে। আর তুমি যে তার বিরুদ্ধে অপবাদ লুটাইতেছে, এর জন্য এই যে খেয়ানত করতেছে, এর জন্য তোমারও কিন্তু আল্লাহর আদালতে আলাদা বিচার হবে। এই জন্য যে ভালো তার কথা বলতে হবে, যে নেতা ভালো তার আদর্শ বলতে হবে, অপর নেতার অপবাদ আমরা কম রাখার চেষ্টা করব। তো যেটা বলতেছিলাম, ইসলামের দৃষ্টিতে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ইসলামের দৃষ্টিতে ভোট হলো তিন জিনিসের নাম। কি কি বলেছিলাম ভাই? 1 নম্বর সাক্ষ্য, 2 নম্বর ধরে বলেন সুপারিশ, আর 3 নম্বর প্রতিনিধি নির্বাচন, তথা যিনি প্রধান হবেন। এবার আমি যদি কোনো অসৎ ব্যক্তিকে দেই, এর কি গুনাহ হবে সেটা বলেছি। দ্বিতীয়, হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য ভোট যেটা, এটা যদি মিথ্যা ভাবে তথা কোনো অসৎ ব্যক্তিকে যদি আমি দেই, এটার সম্পর্কে পয়গম্বর ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, হাদিসের ভিতরে আসছে, উনি 3 বার বলেছেন এটা, যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, যে কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ তোমরা কি শুনতে চাও? কে বলতেছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, নাম ইয়া রাসূলুল্লাহ। তখন বলতেছেন, দেখো 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা হলো আল্লাহর সাথে শরীক করা। কার সাথে? আল্লাহর সাথে। 2 নম্বর হলো ওয়াহুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, এ হলো বড় কবিরা গুনাহ করছে। 3 নম্বর হলো ওয়া শাহাদাতুজ জুর, তথা মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে ভোট হলো 3টা জিনিসের নাম, তার ভিতরে একটা হলো সাক্ষী। আর সাক্ষীর ব্যাপারে নবীজি কি বলতেছেন? এ হলো বড় কবিরা গুনাহ করেনেওয়ালা। এজন্য জেনে শুনে বুঝে কোনো অসৎ ব্যক্তিকে যদি চেয়ারে বসাই, তার পাপাচারিত্বর ভাগ যারা ভোট দিবে, যারা সাক্ষ্য দিয়েছেন, ভোট 3টা জিনিসের নাম। 1 নম্বর সাক্ষ্য, আরো 2টা পরে বলবো। এর পাপাচারিত্বর বোঝা আপনাকে বহন করতে হবে। যারা অবুঝ, যারা বয়স্ক হওয়ার পরেও যারা ভোট দিতে পারে নাই, মনে করেন পঙ্গুত্ব বর্জন করেছেন, যাইতে পারে না, এরাও যদি
ওই জালেম শাসক যাকে নির্বাচন করে অসৎকে বসাইছে, এরা ভোট দিতে পারেনি, এদের বদলাও যারা অসৎ ব্যক্তিকে ভোট দিয়ে বসাইছে, এর বদলাও কিন্তু যারা ভোট দিবে তাদের আমল নামায় কিন্তু পৌঁছে। তাহলে ভোটের তিনটা জিনিসের নাম ভোট। 1 নম্বর সাক্ষ্য। যদি সাক্ষ্য অসৎ পথে দেই, আমি কি করলাম জোরে বলেন? আমি কি করেছি? আমি শাহাদাতুজ জুর তথা মিথ্যা সাক্ষী, কবিরা গুনার 3টা, এর ভিতরে একটা আমি করে ফেললাম। দ্বিতীয় নম্বর আসেন, ভোটের দ্বিতীয় নম্বর বিষয় হলো, দ্বিতীয় নাম হলো সুপারিশ। কি করা জোরে বলেন? সুপারিশ করা। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরা মায়েদায় আনছেন এটা, মাই ইয়াশফা শাফাআতুন হাসানা, যে ভালো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করলো সে ভালো কাজ করলো আর ভালোর বিনিময়ে নেক পাইল। যে অসৎ ব্যক্তিকে করলো, অসৎ ব্যক্তিকে প্রতিনিধি ভোট দেওয়ার কারণে সে অসৎ কাজ করলো, তার বদলা তার নেওয়া লাগবে। এই জন্য ভালো ব্যক্তির সুপারিশ, ভালো ব্যক্তির ভোট, এর দ্বারা নেক, অসৎ ব্যক্তি নির্ধারণ, এর দ্বারা গুনাহ পাপাচার। 3 নম্বর হলো ভোটের 3 নম্বর নাম হলো প্রতিনিধি নির্ধারণ করা। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, যারা সৎ সত্যবাদী এদেরকে বিবেচনায় আনতে হবে। যদি এর উল্টা যদি হয়, যদি দেশ সমাজ মুসলমান ইসলাম যদি আমার নেতা নির্ধারণ করেছে অসৎ, এর দ্বারা যদি বিপদে পড়ে, তাহলে এর পাপাচার আমাকে বহন করতে হবে। এই জন্য দেশ জাতি মুসলমান ইসলাম ক্ষতিগ্রস্ত না হয় এমন ব্যক্তিকেই ভোট